এর বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। চলে যাচ্ছে ইফতেখারের কাছে। ইফতেখার, আমরা প্রতিবেদনও দেখছিলাম জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকেরই মধ্যে থানায় নেওয়া হয়েছে। মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আসলে যে 5 জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে, সে 5 জনকে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে 5 জন যে আটক রয়েছে এই বিষয়টি আসলে সেভাবে কিন্তু গণমাধ্যমের কাছে তারা স্বীকার করছেন না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্দেহভাজন 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বাসন থানায় রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের কাছ থেকে যদি এই ঘটনার সাথে জড়িত সন্দেহে যদি কোনো ধরনের তথ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে তাদেরকে এই হত্যা মামলা যেটি দায়ের করা হয়েছে সেই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই সেলিম মিয়া তিনি অজ্ঞাত 20 থেকে 25 জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন গতকালকে রাতে। এছাড়া আরো একজন সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ, যাকে ইট দিয়ে তার থেতলে দেওয়ার ঘটনা ঘটে গত বুধবার, সেই ঘটনায় আনোয়ার হোসেন সৌরভের মা বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় আরো একটি মামলা করেন। সেই মামলায় একজনকে কিন্তু ইতিমধ্যে এজাহারভুক্ত আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সদর মেট্রো থানায় গ্রেপ্তার করে রাখা হয়েছে। এবং আজকে দুপুরে কিন্তু বাদ জুমা এই গাজীপুরে যে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানটি রয়েছে, সেই ঈদগাহ ময়দানে নিহত আসাদুজ্জামান তুহিনের নামাজের জানাজা সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ তার দীর্ঘদিনের যারা সহকর্মী রয়েছেন, সাংবাদিক সমাজের বিভিন্ন ধরনের যারা সাংবাদিকরা কর্মরত রয়েছেন গাজীপুরে, তারা এই জানাজায় অংশ নিয়েছেন এবং সেই জানাজায় এনসিপির কেন্দ্রীয় একজন মুখ্য সংগঠক আলী নাসের খান তিনি মূলত এই ঘটনার দায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে দিয়ে দায় যেন এড়াতে না পারে সেজন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সমালোচনা করেছেন। পাশাপাশি গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি জানাজায় অংশ নিয়ে তিনি দাবি জানিয়েছেন প্রকৃত ঘটনা যেন আড়াল করা না হয়, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার ট্যাগ দিয়ে যেন কোনো প্রকৃত ঘটনাটিকে যেন আড়াল করা না হয়, সেজন্য কিন্তু সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসলামিক আন্দোলন বাংলাদেশের একজন নেতা এখানে বক্তব্য দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ঘটেছে, সে অবনতির আহ, কারণে মানুষের মধ্যে যে একটা শঙ্কা জেগেছে এবং সেই সংখ্যাটিকে কিন্তু গাজীপুরে সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলে তারা দাবি করেছেন এবং এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে তারা আরো কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন। এবং এই বাদ জুমা এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জানাজার নামাজ শেষে নিহত আসাদুজ্জামান তুহিনের মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে তার নিজ গ্রামে বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে বাদ আসর জানাজার নামাজ শেষে সেখানে তাকে সমাহিত করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সবশেষ তথ্য। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এদিকে গাজী